বন্ধুরা নমস্কার। বিষয় ব্রহ্মভাব লাভের কথা। বন্ধুরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের কলির অশনি সংকেতের কথা স্মরণ করে আমাদের খুব সতর্ক করে দিয়ে একটি উপদেশ দিয়েছিলেন যে কলিতে হলো ভক্তি আর সেবা। যে এটি নিয়ে থাকতে পারবে তার কোনো বিপদ হবে না। এখন আমাদের বিপদ কখন হয়? যখন আমরা এই 3 গুণের মধ্যে না হাবুডুবু খেতে থাকি, বিশেষ করে তম এবং রজগুণ। এই তম আর রজগুণের আধিক্য যাদের মধ্যে আছে, হিংসা, লোভ, পীড়ন, অভিলাষ পূরণে কেউ বাধা দিলেই তাকে পথের কাঁটা মনে করে সরিয়ে দেওয়া, ক্ষমতা লোভী, ক্ষমতার জন্য নিজের বাপ মাকেও বলি চড়িয়ে দেয় এবং নৃশংস হয়ে ওঠে। বন্ধুরা, এই অর্জুন এবং দুর্যোধন দুটি বিপরীত মেরুর চরিত্র। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে উপদেশ দিতে গিয়েছিলেন যে সে কেন এই কাজগুলো করছে, অন্যায়, অবিচার, অধর্ম কেন করছে। তো শ্রীকৃষ্ণকে বললেন যে আমি সব জানি, এসব আমি যে অন্যায় করছি, অবিচার করছি, অধর্ম করছি, এটা আমি জানি, কিন্তু আমার ভেতরে যে দানবটি রয়েছে সে তো আমাকে ভালো কাজ করতে দিচ্ছে না। তুমি বরং উপায় বলে দাও। আবার অর্জুন জিজ্ঞাসু, ভগবান তাকে উপদেশ দিচ্ছেন আর তিনি বারবার জিজ্ঞাসা করছেন আত্মজ্ঞান লাভের জন্য। আসলে অর্জুন চেষ্টা করছেন যে তার মধ্যে আত্মজ্ঞানের উদ্ভব হোক, সেই শুদ্ধ জ্ঞানের উদ্ভব হোক, তাহলে পরেই তার মধ্যে যে বিচার বুদ্ধি সেটাকে জাগিয়ে তুলতে পারবে, বিবেককে জাগিয়ে তুলতে পারবে। তখন সে কখনো বেচালে পা দেবে না। আর দুর্যোধনের তো সেই ইচ্ছাই নেই, ধৈর্যই নেই। এই জন্য কিন্তু সে পতিত হয়েছিল, উচ্ছন্নে গিয়েছিল। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার এই গুণত্রয় বিভাগ যোগে ভগবান শ্রীকৃষ্ণ ভারী চমৎকার একটি কথা বলেছেন। আমরা ভাবি যে ব্রহ্মজ্ঞান, ব্রহ্মভাব লাভ করা, ওরে বাবা রে বাবা, কত যোগী পুরুষ তারাই ফেল হয়ে যান, স্খলন হয়ে যায়। আসলে আত্মজ্ঞান, আমরা শ্রী চণ্ডীতেও এটি দেখেছি। রাজা চেয়েছিলেন যে তার ভূত রাজ্য পুনরুদ্ধার করা আর অষ্টম মনুর সন্তান হওয়া, আর ওদিকে বৈশ্য সমাধি বললেন কি না, আমি এবং আমার বাইরে যেতে চাই, আমি আত্মজ্ঞান লাভ করতে চাই। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অভয় দিয়ে বলছেন তুমিও ব্রহ্মভাব লাভ করতে পারবে। তার জন্য কি দরকার জানো? এরম বলছেন, মাম চ ইয়ঃ অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান
সমতীত্য এতান ব্রহ্মভূয়ায় কল্পতে। এরকম বলছেন যে যিনি ঐকান্তিক ভক্তি যোগ সহকারে আমার সেবা করেন। এখানে আমার সেবা বলতে কি বুঝিয়েছেন? আমার সেবা মানে সর্বভূতে সেবা। তিনি সর্বভূতে রয়েছেন। খালি একটা বিগ্রহ কিংবা একটা ছবি টানিয়ে সেখানে যে নিত্য জলাঞ্জলি কিংবা নৈবেদ্য সাজিয়ে দিলে হবে না। কেবল ভাবের ঘরে চুরি করলে হবে না। সর্বভূতে তুমি সেবা করো। তোমার অর্থ রয়েছে, তোমার জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, বিবেক রয়েছে, বিদ্যা রয়েছে। তুমি মানুষকে সেবা করো। নিজেকে এমনভাবে দৃষ্টান্ত স্বরূপ হিসেবে মানুষের কাছে তুলে ধরো যে মানুষ তোমার পথ অনুসরণ করবেন। আমরা একটা কথা শুনি না, যে সমগ্র বিশ্বের যত মানুষ আছে তুমি তা পরিবর্তন করতে যেও না। দেশ এবং জাতিকে পরিবর্তন করতে যেও না। তার বদলে যদি তুমি নিজেকে, নিজের মধ্যে পরিবর্তন সাধিত করতে পারো, তোমার মধ্যে যে উৎকর্ষ রয়েছে সেটাকে যদি জাগিয়ে তুলতে পারো এবং নিষ্কামভাবে এই সর্বভূতে যদি সেবা করতে পারো, কিরকম? যেমন খুব ভালো একটা উদাহরণ হলো মহাত্মা গান্ধী। তিনি তো রাষ্ট্রনায়ক না হলেও জাতির জনক। কেন তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? কেন মানুষ তাকে মেনে নিয়েছেন? ঘরে ঘরে কেন তার ছবি টানিয়ে রেখেছেন? কারণ তো আছে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন না, যেখানে দেখবে বর্জিত শক্তি সেখানে জানবে কিছু আছে। কি আছে কি করে বুঝবো? মহাত্মা গান্ধী সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে। তিনি কোনো এক দরিদ্র মানুষের বাড়িতে গিয়েছিলেন। তারা সাগ্রহে তাকে ডেকেছিলেন, কিন্তু ওই বাড়ির বয়স্কা মহিলা তার কাছে এলেন। কিন্তু ওই বাড়ির যে আরো সদস্যরা রয়েছেন তারা কেউ আসছেন না। আরো মহিলারা আছেন, বাড়িতে আরো সদস্য রয়েছেন। তো বলে এটা কিরম হলো? একটু তিনি যেন একটু জিনিসটা তার ভালো লাগলো না। তিনি এসছেন, একটা মানুষ, খালি দেখা করলেন, বাকি সদস্যরা আমাকে এড়িয়ে রয়েছেন। তখন তাকে তার সঙ্গে যারা ছিলেন বললেন, ওই গ্রামেরই, যে এদের ওই একটি মাত্র কাপড়, এটি সে ত্যাগ করে তাকে দিলে পরে সে ওই শাড়িটি পরে তোমার সামনে আসতে পারবে। পুরোপুরি লজ্জা ঢাকবার মতো এদের সামর্থ্য নেই। মহাত্মা গান্ধী, তখন উনি ব্যারিস্টার, এই কথা শোনার পরে টমাকগ্রস্ত হয়ে গেলেন, যেন এত মনে আঘাত পেলেন। সেই দিন থেকেই তিনি স্যুট টাই ত্যাগ করলেন। ওই বাড়ি থেকেই ওই কোড়া কাপড় তিনি গ্রহণ করে ধারণ করলেন। এত বড় বিদ্বান মানুষ, এত বড় মানী মানুষ, না তার ছিল ভোগ বিলাস, না তার কোনো বাসনা, এক সর্বভূতে ঈশ্বরকে দেখা, ভগবানকে দেখা, তাকে সেবা করা, শিব জ্ঞানে জীব সেবা। এত বড় একজন মানুষ সারা জীবন, এত বিদ্বান মানুষ, ওই আধখানা কাপড়ে আধখানা শরীর ডেকেই তিনি সারা জীবন কাটিয়ে দিলেন। বস্ত্রে অলঙ্কারে কিচ্ছু হয় না। মানুষের অন্তরে যে ঐশ্বর্য লুকিয়ে রয়েছে, মানুষ ওটির প্রতি প্রলোভিত হন। এমন একটা দৃষ্টান্ত তিনি সারা জগতের বুকে স্থাপনা করে গেলেন
যে একজন মানুষের ঐশ্বর্য হলো তার দৈনন্দিন জীবন তিনি কিভাবে পরিচালনা করছেন, তিনি কতখানি অকপট, তিনি সত্যের প্রতি কতখানি নিষ্ঠাবান, মানুষের মধ্যে তিনি কিভাবে ঈশ্বরকে দেখেন, সর্বভূতে সেবা করেন। যারা প্রকৃত জ্ঞানী, যার এই আত্মজ্ঞান লাভ হয়েছে, তিনি তার পথটিকে এইভাবে কাজে লাগান, তার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ক্ষমতা তিনি মানুষের সেবায় কাজে লাগান আর আমাদের অন্তরে জায়গা করে নেন সর্বভূতে। এই জন্য যিনি ঐকান্তিক ভক্তি যোগ সহকারে আমার সেবা করেন, ভগবানের সেবা বলতে কি, তুমি সর্বভূতে জীব জন্তু পশু পাখি মানুষ সবাইকে তুমি স্বীয় জ্ঞানে সেবা করো। তারপরে বলছেন তিনি এই তিন গুণ সত্য রজ তম, এই তিন গুণ অতিক্রম করে, এই তিন গুণ অতিক্রম করতে পারলে তবেই ব্রহ্ম লাভ হয়। ঠাকুর কত সহজ সহজ উদাহরণ দিয়ে বলেছেন। আমরা দৈব হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতং তরন্তিতে যোগ মায়া, তিনি যদি কৃপা করে তার মায়া জালটি সরিয়ে নেন, আবরণটি সরিয়ে নেন, তবেই সে মায়া মুক্ত হবেন, এই তিন গুণের পারে যাবেন। আমরা এই তিন গুণের মধ্যে পড়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা পর্যন্ত হাবুডুবু খেয়েছেন, দেখিয়েছেন যে মহামায়া তার কৃপা, সবাই তার অধীনে। বন্ধুরা, আসলে কি এই যে আমরা অহংকার করি না, ভোগ বিলাস করি, অন্যের মুখের গ্রাস কেড়ে খাই, আরাম প্রিয় হয়ে উঠি, গরিব মানুষের দুর্দশা আমাদের হৃদয়কে স্পর্শ করে না, কিভাবে আমরা নিজেদের জীবন ভোগ বিলাসের মধ্যে কাটিয়ে দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনি। সেই তো তিন গুণের মধ্যে হাবুডুবু খাওয়া মানুষেরা, এরা বুঝতে পারে না যে কোনটি ঠিক, কোনটি বেঠিক, কোনটি করা উচিত, কোনটা করা উচিত নয়। বিপরীত বুদ্ধি এই তিন, বিশেষ করে তম এবং রজগুণের মধ্যে যারা থাকে, কত ভালো ভালো কাজ তারা করতে পারেন, মানুষের কত সেবা করতে পারেন, দেশের তারা কত সেবা করতে পারেন, তা না করে কপটতা করে, মিথ্যাচার করে, ভোগ বিলাস করে, মানুষকে কষ্ট দিয়ে, পীড়ন দিয়ে, সারা দিন উদ্বিগ্নের মধ্যে রেখে দিয়ে তারা আনন্দ পান। বিপরীত বুদ্ধি। ব্রহ্ম ভাব লাভ করা তো দূরের কথা, কত শিক্ষিত পণ্ডিত বিদ্বান মানুষ, কত উচ্চ পদে রয়েছে, কি নোংরামো তাদের মধ্যে, ভাগাড়ে তাদের দৃষ্টি, কত খারাপ খারাপ কাজ করে, ভাবে কি পদের জোরে সব কিছু চাপা দিয়ে দেবে। কাকে চাপা দেবে? ভগবানকে চাপা দেবে। এমন ঘটনা ঘটিয়ে দেবে না, তোমার মুখোশ টেনে খুলিয়ে দেবে একদম। মানুষের সঙ্গে অন্যায় অবিচার করা মানে তুমি ভগবানের বিরুদ্ধে অন্যায় অবিচার করছো। এটি তো আমরা শ্রী শ্রী চণ্ডীতে, শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা তো এত পড়ি, তবুও আমরা বুঝি না। তার কারণ কি? ওই তিন গুণের মধ্যে রয়েছে। ভগবানকে ভালোবাসতে পারি না। ভগবানকে যদি ভালোবাসতে পারি, যদি বারবার তার কাছে দরবার করতে পারি যে আমাকে এই তিন গুণের বাইরে তুমি নিয়ে যাও,
এই অহংকার, আমি আমি ভাব, লোভ, মোহ, মায়া, হিংস্রতা, হিংসা, প্রতিহিংসা আমি শেষ করে দিচ্ছে। ভালো কিছু করতে পারছি না। ব্রহ্মভাব যার লাভ হয় না, সে মানুষে মানুষে কখনো ভেদ দেখে না। জাত পাতের মধ্যে কোনো ভেদাভেদ তার চোখে পড়ে না। মানুষ পশুর মধ্যে তার কোনো তফাৎ ফারাক নজরে আসে না। ঠাকুর সেই গল্প আছে না, একজন নৌকোয় দেখছে দূর থেকে, পার থেকে, ওই কাউকে সেই কষাঘাত করছে, প্রহার করছে। ঠাকুর চিৎকার করছেন পাড়ে দাঁড়িয়ে, এই হলো ব্রহ্মভাব। যেন মনে হচ্ছে তাকে মারছে। ঠাকুরের নাম কেউ করছে, ভাব এসে গেল তার, ব্রহ্মভাব। সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ব্রহ্মভাব হয়। দেখবেন কখন, যখন সর্বভূতে ভগবানকে দেখেন, অভ্যাস গড়ে তোলেন। বলছেন না ভগবানের প্রতি, ওই বলছে আমার প্রতি, যিনি ঐকান্তিক ভক্তি যোগ সহকারে আমার সেবা করেন। ওই সেবা মানে হলো মানুষের সেবা। ভগবানকে বড় বড় ভেট দিলাম আর সব পাপ মুক্ত হয়ে গেলাম, ধারণা ভুল। তার থেকেও বড় জিনিস, যে সমস্ত মানুষ ভুল ভ্রান্তি তো মানুষ করেই, কিন্তু সময় মতো যে শুধরে যায় না, ভগবান তাকে ক্ষমা করে দেন, মানুষও তখন তাকে ক্ষমা করে দেন। যে মানুষকে ভালোবাসতে পারেন, তিনি প্রকৃতই ভগবানকে ভালোবাসেন। প্রকৃত ভক্তি ভগবানের প্রতি যার আছে, সে কখনো কপটতা করে না, কখনো না। একটা পাথরের মূর্তির মধ্যেও সে প্রাণ অনুভব করে, একটা ছবির মধ্যেও ভগবানের প্রাণ অনুভব করে। তেমনি মানুষের দুঃখ কষ্ট তাকে এত পীড়া দেয়। যখন শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন, প্রথম দিনেই তিনি 11ই সেপ্টেম্বর জয় করে ফেললেন, মানুষটিকে সবাই চিনে ফেললেন। তারপর তো জয় জয়কার, সমস্ত লিডিং নিউজ পেপারগুলো ভূয়সী প্রশংসা, অর্থের মুখ দেখতে শুরু করলেন। তারপর তাকে অভ্যর্থনা খাতির সমস্ত বড় বড় স্টারওয়ালা হোটেলে, দুগ্ধ ফেন নিব বিছানা, চস্য লেজ্জ পেয়, এই সমস্ত আহার তিনি কিচ্ছু গ্রহণ করতে পারলেন না। মাঝ রাতে উঠে হাউ হাউ করে মেঝেতে গড়াগড়ি দিচ্ছেন, কাঁদছেন শিশুর মতো। কেন না, দেশে তার দরিদ্র মানুষের কথা মনে পড়েছে, তারা কত কষ্টে রয়েছেন, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাচ্ছেন না, মাথা গোজার জায়গা নেই। এই হলো ব্রহ্মভাব। আমরা আমাদের আশেপাশেও কিছু মানুষ দেখি, আমরা দেখবেন সবার সঙ্গে তার পরিচয় হয় না, মানুষের জন্য তাদের কিরকম প্রাণ কাঁদে। হয়তো খেতে বসেছে, ওই সময় কেউ হয়তো ক্ষুধার্ত মানুষ এসছে, খাওয়া ছেড়ে উঠে যান, ওই খাওয়াটি দিয়ে দেন। কেন জানেন? ও ভাবে ও খেলেই আমার খাওয়া তৃপ্তি এলো। সত্যি সত্যি তাই। কিরকম? যেমন মায়েরা অতগুলো সন্তানের খাওয়া দাওয়া, সবাইকে দুবেলা দুমুঠো পেট ভরেও খেতে দিচ্ছেন না,
তিনি হয়তো সারাদিন উপোস করে রয়েছেন, কেন তিনি খেয়ে ফেললে পরে ওদের ভাগে কম পড়বে, তো তার কোনো ক্লান্তি নেই, ওদের খাইয়েই যেন নিজে তৃপ্তি পাচ্ছেন, তার পেট ভরে গেছে। এইগুলো ব্রহ্মভাব। এই জন্য ভক্তির কথা বলেছেন, শুধু ভক্তি। তুমি নাই বা পারলে যোগ অভ্যাস করতে, নাই বা তুমি জ্ঞানযোগের পথে গিয়ে তুমি আমাকে অনুভব করতে পারলে, ওই নিয়ে অত ভেবো না, অত গুহ্য তত্ত্বের মধ্যে যেও না। তোমার মধ্যে যদি ভক্তি থাকে না, তুমি যদি জিজ্ঞাসু হও প্রকৃত, তাহলে পরে তুমি বুঝতে পারবে যে ভক্তির দ্বারাই তুমি ব্রহ্মভাব লাভ করবে। 3 গুণের পারে চলে যাবে। যিনি ঐকান্তিক ভক্তি যোগ সহকারে আমার সেবা করেন। অর্থাৎ কিনা মানুষের সেবা করেন। যত বড় বড় মানুষ হয়েছেন, যাদের আমরা ঘরে ছবি টানিয়ে রাখি, যাদের আমরা পূজা করি, বলি প্রাতঃস্মরণীয় ব্যক্তি, তারা সব এমনই ব্যক্তিত্ব তাদের মধ্যে। ঠাকুর তো কত সহজ সরল, সমস্ত ছোট ছোট অনুপুঙ্খ সমস্ত কাহিনী গল্প বলে বলে আমাদের এই শিক্ষা দিয়েছেন। সেই চাষির গল্প আছে না, তার একমাত্র ছেলে মারা গেছে, সবাই কান্নাকাটি করছে, উথালি পাথালি করছে, তার চোখে জল নেই। সবাই বলছে, দেখো মানুষের কি নিষ্ঠুর দেখেছ, একমাত্র ছেলে মারা গেছে, চোখে কোনো জল নেই। আর এটি শুনে চাষির স্ত্রী উদ্গার তার মধ্যে আরো জেগে উঠল, আছাড়ি পাছাড়ি করে কান্নাকাটি করছে। তখন তিনি বললেন, কাল রাতে আমি এক স্বপ্ন দেখেছিলাম, আমি 7 ছেলের বাপ হয়েছি, তারা সব দিক দিয়ে তারা বড় হয়েছে, শিক্ষায় বড় হয়েছে, এস্টাবলিশড যাকে বলে। কি সুখের সংসার। আজ ভাবছি ওই 7 ছেলের জন্য আমি কাঁদবো, নাকি এক ছেলের জন্য কাঁদবো। ব্রহ্মভাব লাভ। ভগবানের প্রতি যার ঐকান্তিক ভক্তি আছে, অর্থাৎ কিনা সর্বভূত যে ঈশ্বরকে দর্শন করেন, অনুভব করেন, সে এই দেশে সমাজে এমন দৃষ্টান্ত রেখে যাবেন যে মানুষ তার দ্বারা নানাভাবে উপকৃত হবে, এবং সেই দেশ এবং জাতি ধন্য হবে। নমস্কার বন্ধুরা।